গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি আমার প্রত্যেক বন্ধুই ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকালবেলা, আর এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও। কারণ আমাদের ফ্যামিলিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার কারণে আমি অনেক দিন ভিডিও কোনো আপলোড দিইনি। তো সব জিনিসটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু তো রুলস আছে। তো সেই সমস্তগুলো মেনটেন করে তো সেগুলো আর বলা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, সেই কারণে তো অনেক দিন আমার বাবার বাড়িতেই ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, সেই কারণে আর কি আপনাদের কাছে অনেক দিন আসতে পারিনি, অনেক দিন বিরতি নিয়েছিলাম। তো আজকে রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি, আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেশ কদিন ধরে। তো কাপড় জামা একটাও শুকাচ্ছে না, অগত্যা এই যে চুড়িদার পরে রান্নাবান্না করছি আর কি। তো যাই হোক, একটু পরে তো স্নান দান করবো, তখন না হয় শাড়ি নাইটি পরবো। তো সেই কারণে চুড়িদারটাই পরে নিয়েছি। আর চুড়িদারগুলো না কালার ফেড হয়ে গেছে, আর কালার ফেড হয়ে গেলে বাইরে পরে বেরোনো যায় না। তো সেই কারণে অগত্যা বাড়িতেই পরে নিচ্ছি। তো বেশ কিছুদিন যেহেতু টানা বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আর কি আজকে ভাবলাম একটু খিচুড়ি বানাই। তো কুমড়ো টুমড়োও ছিল, আর খিচুড়িতে কুমড়ো না দিলে খিচুড়ি যেন অসম্পূর্ণ লাগে, তাই না? তো সেই কারণে খিচুড়ি আজকে একটু বানাচ্ছি। আর সেই খিচুড়িটা খেতে আমাদের সবাই পছন্দ করে। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে। তো দেখুন, অলরেডি খিচুড়ি আমি রেডি করে নিয়েছি। এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, কারণ ওর তো ডিউটি যাওয়া আছে। অলরেডি 9টা বেজে গেছে। আর এখানে খিচুড়ির সঙ্গে তো ডিম ভাজা, ফ্রিজে মাছ আছে, কিন্তু মাছটা আর আজকে করলাম না, কারণ খিচুড়ির সঙ্গে ডিম ভাজাটাই ভালো যায়, তাই না? মাছটা অতটা ভালো লাগে না। তো চলুন, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই। ওর খিচুড়িটা তো জুড়াতে দিতে হবে, কারণ খিচুড়ি গরম হলে একেবারেই খাওয়া যায় না। তো এই যে থালায় সেই কারণে জুড়াতে দিয়ে দিয়েছি। আর ওদিকে ড্রেসপত্র করছে, তো ওদিকে ওর মতো ড্রেসপত্র করে নিই, আর আমি এদিকে খিচুড়িটা জুড়াতে দিয়ে দিয়েছি। আর দেখুন না, পাশের বাড়ির কাকিমা কাঁঠাল দিতে এসেছিলো। তো তাই আর কি হাজব্যান্ড বলছে এক কাকিমাকে যে আমার শ্বশুরমশাই কাঁঠাল দিয়ে যেত, সেই মানুষটাই তো আর নেই, কে আর আম কাঁঠাল দিয়ে যাবে। তাই আমাদের বাড়ি কাঁঠাল আম শূন্য, না হলে এই সময় কাঁঠাল আমের একদিনও বন্ধ থাকে না। আর দেখুন না, সকালের দিকে বৃষ্টি হচ্ছিল দেখে খিচুড়িটা আজকে বানালাম, কিন্তু পরেই রোদ্দুর উঠে গেছে। তো যাই হোক, বৃষ্টি না হয় হোক, রোদ্দুরই হোক, কোনো অসুবিধা নেই, কারণ অনেক দিন বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সেই কারণে কাপড় জামা আর শুকাচ্ছে না। রোদ্দুরে সমস্ত কাপড় জামাগুলো মেলে দিয়ে এসেছি, সেগুলো শুকাতে থাক। খিচুড়ির জন্য বৃষ্টি না হলেও দুঃখ নেই মনে। তো চলুন, ঘর বারান্দাগুলো চটপট করে মুছে নিই। তো ঘর বারান্দাগুলো তো চটপট করে মুছে নিলাম, নিয়ে এখন চলে এসেছি ছাদে। কারণ আকাশে দেখতেই পাচ্ছেন মেঘের ঘনঘটা, চারিদিকেই মেঘ জমিয়ে আছে, কখন না কখন বৃষ্টি চলে আসে। তো যেগুলো যা শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব, কিন্তু তার আগে ভাবছি যেগুলো মোটা মোটা জিনিস আছে, ছেলেটার প্যান্ট, তারপরে আরও যে সমস্ত ওর জিনিসপত্রগুলি তো মোটা মোটা, তো যাই হোক সেগুলো একটু উল্টে পাল্টে মেঝেতে দিয়ে দিচ্ছি, কারণ মেঝেতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর না হলে পরে দেরি হবে শুকাতে। এখন বৃষ্টি চলে এলে আবার আমাকে ঘরে নিয়ে গিয়ে মিলতে হবে, আর বারবার এই কাপড় জামা দেওয়া তোলা এই কাজটা না বড় বিরক্তিকর কাজ। কারণ কি বলুন তো, একবার রোদ্দুরে দিলাম, সেই কাপড় জামা শুকিয়ে গেল, তো তাকে গুছিয়ে তুলে নিলাম, সেটা একটা ভালো লাগে। কিন্তু এই যে বারে বারে তোলা দেওয়া, অন্য কাজও আগায় না এতে। তাতে করে কি হয় না, কাপড় জামাগুলো চারিদিকে ধুলো ময়লা লেগে যায়, কাঁচা ধোয়া কাপড় জামাগুলো এই বারে বারে তুলতে নামাতে গেলে। তো এই হচ্ছে ঘটনা। তো চলুন, এইগুলো যা তুলে নিয়ে এবার তারপরে হচ্ছে ওপরে যাব, কারণ ওপরেও আছে অনেক জামা কাপড়, সেগুলোও সব তুলে নিতে হবে। কারণ এই যে রেলিংগুলোতে তো দেওয়া যাচ্ছে না, কারণ প্লাস্টার যেহেতু নেই, রেলিংগুলো একদম ভিজে ভিজে হয়ে আছে, তো সেগুলোই কিছু দেওয়া যাবে না। তো সেই কারণে উপরেও তার খাটানো আছে, ওখানেও দিয়েছি কিছু, আর এখানেও কিছু দিয়েছি। আর বৃষ্টির পর না রোদ্দুর উঠলে তখন মনে হয় যেন সমস্ত কিছুতে রোদ দিই, কারণ একটানা বৃষ্টি হলে বাতাসে তো প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে। তো সেই কারণে আর কি সমস্ত জিনিসগুলো, বিশেষ করে মাদুর টাদুরগুলো না একদম পুরো ড্যাম্প হয়ে যায়। তো সেই কারণে একটু রোদ্দুরে দিয়ে দিলাম। আর এই চালগুলো হচ্ছে রেশনের চাল, সেগুলো একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি আমি, না ওই চালে রোদ্দুর লাগিয়ে তারপর আর কি রাখি। উপরের কাজকর্ম মিটলো, এবার নিচে যাবো, গিয়ে এখনও রান্নাঘর মোছা হয়নি, রান্নাঘরটা মুছতে হবে। আর এখন থাক, বাড়িতেই তো কাজকর্ম করছি, যদি মেঘ চারিদিকে আকাশে হয়ে আছে, কিন্তু কত ঘটনা হচ্ছে। এখন যেহেতু রোদ্দুরটা আছে, আর বর্ষাকালে না এরকমভাবেই কাজ করতে হয়, একটানা রোদ তো হয় না, খুব কম দিন হয়, আর রোদটার জোর আছে প্রচুর।
তো সেই কারণে চালগুলো দিয়ে দিলাম, থাক এখন রোদ্দুরে শুকাক। আর চোখটা কীরকম ধারিয়ে গেছে, রোদ্দুর না প্রচণ্ড, মানে রোদ্দুরের দিকে একভাবে চেয়ে কাজ করছি তো তাকিয়ে চোখটা ধারিয়ে গেছে। চলুন এবার নিচে যাই, রান্নাঘরটাগুলো মুছবো, নোংরা আছে সেগুলো সব ফেলে দিয়ে এসে তারপর স্নান করব। সংসারে কাজকর্ম কি কম থাকে বলুন? রান্না, খাওয়া, ঘর মোছা, বাসন মাজা এগুলোর বাদেও কিন্তু প্রচুর কাজ থাকে, যে কাজগুলোর কোনো হিসাব হয় না। আর এদিকে ডিঙ্কা পড়তে চলে এসেছে আজকে অনেকটা সকাল করে, এখন 3:30 নাগাদ বাজে। অন্যান্য দিনও 4:30টায় আসে। তো ও যেহেতু আজকে স্কুল থেকে এসে ঘুমায়নি, তো সেই কারণে ওর মা ফোন করেছিল যে আজকে একটু তাড়াতাড়ি দিয়ে আসবো। তো আমি বললাম দিয়ে যাও তাহলে, আর আমিও তো দুপুরে ঘুমাই না। তো যাই হোক, ও সেই কারণে পড়াশোনা করছে আর কি। আর সকাল সকাল পড়িয়ে ছেড়ে দেবো। আমি কিন্তু প্রায় দিনই ওকে বলতে থাকি যে স্কুল থেকে এসে না ঘুমিয়ে তুই আমার কাছে পড়তে চলে আসবি, আর সন্ধ্যার দিকে একটু পড়ে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বি, কিন্তু ও না কথা শোনে না। তো আজকে সেই কারণে আর কি ওর মাকে বলছিলাম যে দেখো, পড়তে এসেছে তাড়াতাড়ি করে পড়ে নিচ্ছে, নাহলে অন্যান্য দিন কী করে, ওর আলসেমি কাটতেই চায় না, এসেও আধা ঘন্টা ঝিমোতে থাকে, তারপর পড়াশোনায় মন বসে। এমনিতেই বাচ্চা মানুষ, ওদের একটু কনসেন্ট্রেটের অভাব আর কি। তো যাই হোক, আজকের পর্বটা কিন্তু বেশি বড় করিনি জানেন, আজকের পর্বটা এইটুকুই। আর দেখা হচ্ছে আগামী কোনো ভালো পর্বে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি, টাটা।